বন্ধুরা, বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে যেসব চাকরিতে আবেদন প্রক্রিয়া চলছে তার আপডেট তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। অর্থাৎ একটি ভিডিওর মাধ্যমে তোমরা কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে যেসব চাকরিতে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে তার আপডেট পাবে। তার সঙ্গে সঙ্গে কোন কোন চাকরির পরীক্ষা কখন রয়েছে তারও আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই তুমি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য জানতে পারবে। অনেকে রয়েছে যারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, প্রত্যেকটি আপডেট হয়তো পাই না, তো তাদেরই সুবিধার্থে ভিডিওটি নিয়ে এলাম যাতে তোমরা জানতে পারো কোন কোন চাকরির আবেদন তোমাদের এখন চলছে এবং কোন কোন চাকরির পরীক্ষা কখন রয়েছে। ওকে, তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এরকম ফোর্স রিলেটেড আপডেট পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে কন্টেন্ট, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। ওকে, তো প্রথমে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান। এখানে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগের একটা তোমাদের নোটিফিকেশান বা শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, যেটা মাধ্যমিক পাস তোমাদের নিয়োগ হওয়ার কথা ছিল। 400+400 মতো শূন্যপদ ছিল, কিন্তু তার অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। শুধুমাত্র শর্ট নোটিফিকেশানে জানানো হয়েছিল মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সেখানে রাইফেলম্যান নিয়োগ করার একটা শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান আপলোড হয়নি এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়াও কিন্তু চালু হয়নি। তো যখনই চালু হয়ে যাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়াও এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং হাবিলদারের যে ভ্যাকেন্সি তোমাদের বার হওয়ার কথা ছিল, যার লাস্ট ডেট 6/6/2024, তারও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান হয়তো কোনো কারণজনিত কারণে হয়তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি। ওকে, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। যখনই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সিঙ্গেল ভিডিও পেয়ে যাবে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস, পোস্ট গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। 21/5/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে, তোমাদের 127টি ভ্যাকেন্সি রয়েছে। 31/5/2024 মধ্যে আবেদন করতে পারবে। apprentice.india.org, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। নেভিতে তোমাদের অগ্নিবীর, এমআর এবং এসএসআরে আবেদন চলছে। এসএসআরে তুমি যদি আবেদন করো তাহলে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 50% নাম্বার লাগবে। আর এমআরে তুমি যদি আবেদন করতে চাও সেখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, সেখানেও কিন্তু 50% নাম্বার লাগবে। দুটোরই কিন্তু 27 তারিখ লাস্ট ডেট। ফুল ভিডিও তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ওকে, ডিফেন্সের প্রত্যেকটি ফুল ভিডিও আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্টে ক্লার্ক এবং পিউন নিচ্ছে, যেখানে মাধ্যমিক এবং 8 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 37টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 17/5/2024 মধ্যে আবেদন করতে পারবে। কালিম্পং ডিস্ট্রিক্ট 2024.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। ইএনএইচপিসিতে অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেখানে আইটিআই মাধ্যমিক পাশাপাশি আইটিআই পেয়ে থাকলে, আইটিআই অ্যাপ্রেন্টিসে আইটিআই করে থাকলে আবেদন করতে পারবে। 64 টোটাল শূন্যপদ রয়েছে। 30/5/2024 আবেদনের লাস্ট ডেট। apprentice.india.org, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। ইঞ্জিনিয়ারিং পড়িয়ে তোমাদের আর্মিতে চাকরি দিচ্ছে, অর্থাৎ যেটি তোমাদের ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জেই মেন্স পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। যার সিঙ্গেল ভিডিও আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। টিজিসি ভ্যাকান্সি অর্থাৎ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে তোমাদের আর্মিতে চাকরি দিচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশাপাশি তোমার যদি জেই মেন্স পরীক্ষা দিয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। 90টি শূন্যপদ রয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে। অফিসার র্যাঙ্কের চাকরি, এখান থেকে তোমরা কিন্তু কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল পর্যন্ত যেতে পারবে। 13/6/2024 লাস্ট ডেট। জয়েন ইন্ডিয়ান আর্মি নিক.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে, এখানেও কিন্তু নার্সিং কোর্স পড়িয়ে তোমাদের 220টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। জয়েন ইন্ডিয়ান আর্মি নিক.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এইসব নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমাদের সিঙ্গেল ভিডিও কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশানের করা রয়েছে। ওকে, তো ভিডিও লিস্ট একবার চেক করে দেখে নেবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে তার আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে, কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ইত্যাদি তথ্য এবার এই বিভাগে তোমরা কিন্তু, অর্থাৎ এই পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, বা তোমাদেরকে আপডেট আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে নিয়েছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং প্র্যাকটিস সেটে নিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। নতুন যে সিলেবাস রয়েছে, সিলেবাস অনুসারে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। 20টি প্র্যাকটিস সেট এবং 5টি সল্ট পেপার এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তুমি যদি হিন্দিতে পরীক্ষা দিতে চাও তাহলে এই বইটি নিতে পারো। তাছাড়াও তুমি যদি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছ আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল আরআরবির তরফ থেকে, তার প্রিলি পরীক্ষা 3, 4, 10, 17, 18 আগস্ট হতে চলেছে। আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তুমি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে। ওকে, এগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তার সঙ্গে সঙ্গে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, অর্থাৎ এটি তোমাদের স্কেল 1 এবং স্কেল 2 ও 3 যে ভ্যাকান্সি বেরিয়েছিল, যার পরীক্ষার তারিখ 29শে সেপ্টেম্বর, তারও অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। 29শে সেপ্টেম্বর পরীক্ষা। নার্সিং অর্থাৎ জিএনএম এবং এএনএম কোর্সে যে তোমাদের এন্ট্রান্স পরীক্ষার যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, তার 14ই জুলাই কিন্তু পরীক্ষা হতে চলেছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ wbjeeb.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যারা এএনএম জিএনএম এর প্রার্থী তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পরীক্ষার হয়তো 2 সপ্তাহ 10 দিন আগে অ্যাডমিট কার্ড তোমাদের চলে আসবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি কিন্তু তোমাদের, যেটা ইউপিএসসি আইএএস আইপিএস হয়ে থাকে, তার প্রিলি পরীক্ষা 16ই জুন upsc.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি যে পরীক্ষা, তার 16ই জুন পরীক্ষা রয়েছে। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাছাড়াও সিটেটের পরীক্ষা 7 জুলাই সিটেট পরীক্ষা ctet.nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা যেটা 4 থেকে 6 জুন, তার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ssc.nic.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আগস্ট নাগাদ হতে চলেছে। wppsc.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা যেটা 28শে জুলাই হতে চলেছে, এখান থেকে তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পরীক্ষার পূর্বে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। পরীক্ষার ডেটগুলো তোমরা দেখে নাও। এর পরীক্ষার ডেট অনুসারে তোমাদের অ্যাডমিট কার্ড 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এসএসসি ফেজ 12 পরীক্ষা তোমাদের 24 থেকে 26শে জুন হতে চলেছে। ssc.nic.in এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাছাড়াও ডিএসএসবি এর পরীক্ষা যেটা তোমাদের 10 থেকে 22শে জুন, ডিএসএসবি দিল্লি.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাছাড়াও এসএসসি সিএইচএসএল এর যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, তার পরীক্ষা 1 থেকে 12 জুলাই রয়েছে। অ্যাডমিট কার্ড তোমরা ssc.nic.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষা 6 থেকে 7 জুন রয়েছে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই ছিল তোমাদের যেসব ভ্যাকান্সিগুলো বার হয়েছিল, তোমাদের যেগুলো প্রিভিয়াস ভ্যাকান্সি, অর্থাৎ এর অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছে, এখন তোমাদের প্রিপারেশান হয়তো তোমরা করছো বা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করেছো, তার যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড জনিত আপডেট বা তার যে পরীক্ষার ডেট তোমাদেরকে জানিয়ে দিলাম, এবং কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।